হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এসবিএমসিএম বলুন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ, প্রত্যেকটা স্কলারশিপ স্টুডেন্টসদের পড়াশোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের রাজ্যে বর্তমানে স্কলারশিপগুলো এতটাই বেহাল অবস্থা যে গত বছরের পেমেন্ট যেটা এই বছরে চলে আসার কথা ছিল সেটা এখনও অবধি আসেনি, এবং এগুলো আপনারা সবাই জানেন। আমাদের রাজ্যে বর্তমানে নতুন যে সরকার এসছে তার পরবর্তীতে আমরা একটা জিনিসই সবাই চারদিক থেকে আলোচনা আসছিল যে শিক্ষামন্ত্রী অর্থাৎ আমাদের যে এইচইডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা বিকাশ সবরের যে এইচইডি রয়েছে তার ডিপার্টমেন্টাল আজকে যদি এমআইসি বা মিনিস্টার ইনচার্জ চলে আসে এবং অর্থ দপ্তরে যদি মিনিস্টার ইনচার্জ চলে আসে তাহলে এই সলিউশনগুলো হয়ে যাবে। গতকালকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করার পরবর্তীতে চলে এসছে আমাদের শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, দুটো মন্ত্রী আমরা পেয়ে গেছি। শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আশা করছি রাজ্যের শিক্ষার সার্বিক উন্নয়ন তিনি নিশ্চয়ই নিয়ে আসবেন। শিক্ষামন্ত্রী মানে হচ্ছে কি, সে স্কুল শিক্ষা নয়, তিনি দায়িত্বে রয়েছে কিন্তু ডাব্লিউবিএইচইডি অর্থাৎ বিকাশ ভবন মানে কলেজ ইউনিভার্সিটির সমস্ত যে যাবতীয় যা যা শিক্ষা বা বিএড বা সমস্ত কিছু ইনক্লুডিং পিএইচডি হায়ার স্টাডিজ প্রত্যেকটা দেখবে কিন্তু আজকে ডাব্লিউবিএইচইডি দেখে থাকে। এবং শিক্ষামন্ত্রী গতকালকে তিনি আজকে যখনই মন্ত্রী হিসেবে ঘোষণা করার পরবর্তীতে প্রথমেই চলে গেছিলেন বিকাশ ভবন এবং সেখানে গিয়ে তিনি বৈঠক করেছিলেন। আমরা বিশ্বাস করুন প্রত্যেকটা যারা আজকের আমরা মানে অপেক্ষার মধ্যে রয়েছি যে এসবিএমসিএম নিয়ে কখন একটা আপডেট আসবে, আমরা প্রত্যেকজন কিন্তু গতকালকের এই বৈঠকের দিকে তাকিয়েছিলাম। বৈঠকের পরবর্তীতে শিক্ষামন্ত্রী স্কলারশিপ নিয়ে এটি কী জানিয়েছেন প্রথমে একটু শুনে নিই। আগের সরকার বেশ কিছু কাজ সেগুলো করবে বলে করছি বলে দাবি করলেও স্কলারশিপ বা অন্য অনেক দেখুন, সরকার আগের সরকার পরের সরকার বলে হয় না। সরকার একটা কন্টিনিউটি, যে বিষয়ে যে কাজ পুরনো কাজের মধ্যে র্যাশনালিটি থাকবে সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আগের সরকার করেছে, রাজনৈতিকভাবে ভিন্ন সরকার ছিল বলে আমরা সেসব কাজ বন্ধ করে দেবো এমন হয় না। কিন্তু ইররেশনাল কোনো কিছু কাজ থাকলে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো। ইররেশনাল আমি নির্দিষ্টভাবে বলছি না রিজুবাবু, কিন্তু ইররেশনাল কাজ আমরা এগিয়ে নিয়ে যাব না। র্যাশনাল কাজ যা থাকবে তার কন্টিনিউটি থাকবে। তো শিক্ষামন্ত্রী বক্তব্য শুনলেন, অর্থাৎ তিনি বলছেন যে স্কলারশিপ নিয়ে যে মিডিয়ার যিনি আজকের বন্ধু তিনি কোয়েশ্চেনটা করেছেন, একদম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ গত সরকারের যারা রয়েছে তাদের অনেক কিছু, বিশেষ করে স্কলারশিপ নিয়ে তারা অনেক কিছুই বলেছিল, বাট তারা কিন্তু আলটিমেটলি সেই স্কলারশিপের টাকা এখনও অবধি ঢোকাতে পারেনি, বিশেষ করে 25-26 ক্যান্ডিডেটদের জন্য। তো এক্ষেত্রে আজকে যে প্রশ্নটা করার পর পরবর্তীতে তিনি যে রেলিভেন্ট বা ইরেলিভেন্টে কথাবার্তা বলেছেন, তিনি কিন্তু প্রপারলি স্কলারশিপ নিয়ে কিছু বলেনি। বাট আমরা আশা করেছিলাম তিনি স্কলারশিপ নিয়ে কিছু বলবেন যে অতি দ্রুততার সঙ্গে আমরা টাকাটা ছেড়ে দেবো। বাট হ্যাঁ, এটাও ঠিক, তিনি সবেমাত্র আজকে মিনিস্ট্রিতে এসছেন, তাকেও সময় দিতে হবে, তাকেও জানতে হবে। কিন্তু এই সময় বা জানার সময়টাও বর্তমানে আর নেই। শিক্ষামন্ত্রীকে এইটুকু জানা খুব প্রয়োজন, প্রথমত রেলিভেন্ট, অর্থাৎ এসবিএমসিএম ঐক্যশ্রীর থেকে বড় রেলিভেন্ট পড়াশোনায় আমার মনে হয় না আর কিছু আছে। টোটাল ডাব্লিউবিএইচইটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে স্কলারশিপ, এবং এটা প্রত্যেকটা জনসাধারণ মানুষও জানে যে স্কলারশিপটা একটা পেতে গেলে তাকে একটা মেরিটোরিয়াস স্টুডেন্টস হতে হয়, তাকে পড়াশোনা করা স্টুডেন্টস হতে হয়, তাহলেই তারা সেই স্কলারশিপটা পায়। তো এই স্কলারশিপের যে টাকাটা বর্তমানে আটকে রয়েছে, এটা অবভিয়াসলি তিনি নতুন সরকার মানে নতুনভাবে তিনি সবেমাত্র দায়িত্বে এসছেন। আশা করব তিনি 2-1 দিনের মধ্যেই এই প্রবলেমটা সলিউশন করে অর্থ দপ্তর বা যে ট্রেজারির থেকে কিন্তু টোটাল জিনিসটা ক্লিয়ারেন্স করার জন্য যাতে রিকোয়েস্ট পাঠায় এবং অর্থ দপ্তর যেন ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। কারণ আমরা একটা আশাতে সবাই মিলে বুক বেঁধেছিলাম যে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী যেই শপথ নেবে, যেই তারা চলে আসবে দায়িত্বেতে, সঙ্গে সঙ্গে কিন্তু স্কলারশিপ নিয়ে বিশেষ করে একটা বক্তব্য আসবে এইচইডি মিনিস্টারের তরফ থেকে অন্তত। কিন্তু সেটা গতকালকে তার বক্তব্য যেটা যে তিনি সবেমাত্র এসছেন, তা এখন অবধি বা কোনো মানে এই রিলেটেড কোনো বক্তব্য ইন্ডিভিজুয়ালি তিনি করতে চান না। তো আমরা আশা করব আজকের বা কালকের মধ্যে তিনি একটা বক্তব্য দেবে এসবিএমসিএম নিয়ে বা ঐক্যশ্রী নিয়ে, স্কলারশিপ নিয়ে, এবং তিনি সেটাকে বলে দেবে যে আমরা এবার পেমেন্টের জন্য পাঠিয়ে দিলাম। এটার থেকে ভালো কিন্তু খবর কারুর কাছে কিছু থাকবে না, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের, কারণ তারা অধীর আগ্রহে তারা চাতক পাখির মতন চেয়ে রয়েছে। তাই আশা করব নতুন শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব আপনারা টাকাটাকে স্টুডেন্টসদের অ্যাকাউন্টে পৌঁছে দিন। এটা স্টুডেন্টসদের শুধুমাত্র আজকে মানে সেমিস্টার ফিস না, বইপত্র, তার পড়াশোনা রিলেটেড অনেক কাজে এটা দরকার লাগে। আর তিনি আরেকটা কথা বলি, ইরিলেভেন্টের মধ্যে কী কী প্রকল্প আসছে সেটা পরবর্তীতে নিশ্চয়ই তার বিশদে আলোচনা করা যাবে, বলা যাবে। বাট এটাও বলছি অনেক কিছু কাটছাড় হতে চলেছে 2026 সালে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।